আমি আর তুমি যখন মায়ের গর্ভে চলে আসছি বাবা, মায়ের গর্ভে চলে আসার পর মা দুখুনি সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলা বিকেলবেলা খানা খাইতে বসছে রে আল্লাহর বান্দা। ওরে নবীর উম্মতের দল, তখন আমি আর তুমি মায়ের পেটের মধ্যে এত জোরে লাথি মেরে দিয়েছি রে আল্লাহর বান্দা। ওই মায়ে ওই যন্ত্রণা ওই ব্যথা মা সহ্য করতে পারে নাই। মা দুকুনি সামনে থেকে প্লেটটা সরাইয়া দূরে চলে যায়। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আমার দাদি ডাক দিয়া কয়, ও বৌমা, সারাদিন কাজ করছো, এখন কি খানা খাইবা না? তখন আমার মা আর তোমার মা আমার দোষটা আর তোমার দোষটা দেয় নাই রে আল্লাহর বান্দা। ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ওই দিন তোমার মা আর আমার মা বলেছিল, ও আমার শাশুড়ি আম্মা, আমার পেটটা কেমন যেন আমার পেটটা কেন যেন ব্যথা করতেছে, আমার শরীরটা বড় ব্যথা, আমার শরীরটা কেমন যেন আজকে অন্যরকম লাগতেছে, এই জন্য আমি খানা খাবো না। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, 10 মাস 10 দিন ওই মা জননী তোমাকে আর আমাকে মায়ের পেটের মধ্যে রাখছে রে আল্লাহর বান্দা। পৌষ মাসের রাত্রে সবাই ঘুমায়, মা বাবা ঘুমায়, দাদা ঘুমায়, দাদি ঘুমায়, ভাই ঘুমায়, সবাই ঘুমায়, ঘরের সমস্ত সদস্যগুলো ঘুমায়, কিন্তু ওই 3টা বাজে আমি আর তোমার ঘুম ভেঙে যায় মায়ের পেটের মধ্যে। তখন আমি আর তুমি যখন মায়ের পেটের মধ্যে নড়াচড়া শুরু করে দিয়েছি, তখন মা ওই পেটের ব্যথা আর শুয়ে থাকতে পারে নাই। মা দুঃখিনী ওই খাট থেকে উঠিয়া বারান্দায় বাবা একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। হঠাৎ আমার বাবার যখন ঘুম ভেঙে যায়, চোখ খুলে দেখে বিবি পাশে নাই। তখন খাট থেকে উঠে দেখে তোমার মা কোথায়, আমার মা কোথায়? ওরে নবীর উম্মতের দল, দেখে বারান্দায় একবার উত্তরে যায়, আবার দক্ষিণে যায়। এরে নবীর উম্মতের দল বিবিকে ডাক দিয়া কয়, ও বিবি আমার, সবাই ঘুমায়, তুমি কেন রাত্রে 3টা বাজে বারান্দায় এসে তুমি কেন ঘুমাও না, কেন উত্তরে যাও দক্ষিণ? ওরে নবীর উম্মত, তোমার বাবার কাছে আর আমার বাবার কাছে তোমার দোষটা আর আমার দোষটা দেয় নাই মা দুঃখী। ওরে নবীর উম্মতের দল, মা বলছিল, স্বামী আমার শরীরটা অন্যরকম লাগতেছে, ঘুম আসতেছে, তারপরেও তোমার দোষটা আমার দোষটা দেয় নাই রে নবীর উম্মত। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, 1 নাম্বার কারণ হলো, 2 নাম্বার কারণ হলো, আমি আর তুমি যখন দুনিয়ার মধ্যে এসে বসবো, এরে নবীর উম্মত, মায়ের প্রসব বেদনা শুরু হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, মা দুঃখ কষ্ট আর সহ্য করতে পারে না রে নবীর উম্মত। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, ও এলাকার যুবক, ও এলাকার ইমানদার, খুব খেয়াল করে দিল দিয়া বাবা কথাগুলো বুঝবেন রে বাবা। প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, মা কাউকে বলে না, কাউকে বলে না। তোমার আব্বাকে আর আমার আব্বাকে ডেকে বলে, স্বামী আমার, আমি মনে হয় আজকে আমার শেষ দিন, আমি আজকে মরে যাব, আমি আপনার ঠিক মতো খেদমত করতে পারি নাই গো স্বামী। ও স্বামী আমার, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই কথা যখন বলছে আম্মা জান, তখন তোমার আমার আব্বা বলছিল, ও বিবি আমার, কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই রে বিবি, ও বিবি আমার, আমিও তো তোমার যথার্থ খেদমত করতে পারি নাই, আমার উপর যে দায়িত্ব ছিল ওই দায়িত্ব আদায় করতে পারি নাই, তুমিও আমাকে ক্ষমা করে দিও। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, 3 নাম্বার কষ্ট যে তোমার জন্য আর আমার জন্য মা দুঃখিনী করলো। এরে নবীর উম্মতের দল, 2 বছর লাগাতার তোমার মা আর আমার মা দুধ পান করাইছে কি করায় নাই? আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, 2 বছর লাগাতার দুধ পান করাইছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, তুমি আর আমি
মায়ের স্তন থেকে বাঘপুর মন দুধ পান করছে। যদি বলেন আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল 2 বছর লাগাতার দুধ পান করাইছে। এর আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহর পয়গম্বর এক সাহাবী নবীজির দরবারে এসে বলে, ও মদিনার নবীজি, ও রহমতের দো আলম সরকারে দো আলম নবী গো, আমি আমার মায়ের দুধের ঋণ পরিশোধ করে দিয়েছি। আল্লাহর পয়গম্বর ডেকে ডেকে বললেন, ও সাহাবী, কিভাবে তুমি তোমার মায়ের দুধের ঋণ পরিশোধ করে দিয়েছো? সাহাবী এবার ডাক দিয়া কয়, মায়ার নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আমি আমার মাকে কাদের মধ্যে বহন করে এই বাইতুল্লাহ তওয়াফ করাইছি গো পয়গম্বর। নবী আমার ডাক দিয়া কয়, ও আমার সাহাবী, ভালো করে শুনে নাও গো সাহাবী, শুধু মাকে বাইতুল্লাহ তওয়াফ করাইলে হবে না। মাকে যদি মুখের চামড়া দ্বারা, মাকে যদি পিঠের চামড়া দ্বারা যদি জুতা বানায় দাও রে সাহাবী, তারপরেও মায়ের দুধের ঋণ পরিশোধ হবে না। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর পয়গম্বরের কাছে এক সাহাবী এসে বলে, ও আল্লাহর পয়গম্বর, ও নবী আমার, আসমানের নিচে জমিনের উপরে আমি কাকে সর্বশ্রেষ্ঠ মনে করব? আমি কাকে সবচেয়ে বেশি খেদমত করবো গো পয়গম্বর? ও গো আল্লাহর পয়গম্বর বলেন না, ওরে নবীর উম্মতের দল, বুখারী শরীফের হাদিসে আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর বলেন, তোমার মা কি দুনিয়াতে জীবিত আছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমার মা তো এখনো দুনিয়ার জীবনে বেঁচে আছে। নবী আমার ডেকে বললেন, ও আমার সাহাবী, তুমি তোমার মায়ের খেদমত করবা। ওই সাহাবী আবার দ্বিতীয়বার প্রশ্ন করলো, ও সাহাবী, এবার দ্বিতীয়বার সাহাবী প্রশ্ন করলো, ও পয়গম্বর, দ্বিতীয়বার কার খেদমত করবো? নবী আমাদের জানায়া দেয়, তুমি তোমার মায়ের খেদমত করবা। তৃতীয়বার ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলো, ওরে নবীর উম্মতের দল, তৃতীয়বার যখন জিজ্ঞাসা করলো, নবী গো, তারপর আমি কাকে বেশি শ্রদ্ধা করবো? নবী আমাদের জানায়া দেয়, ও আমার সাহাবী, তুমি তোমার মায়ের খেদমত করবা। চতুর্থবার ওই সাহাবী আবার জিজ্ঞেস করলো, নবী গো, তারপর আমি কাকে বেশি শ্রদ্ধা করবো? নবী আমাদের জানায়া দেয়, তুমি তোমার বাবাকে শ্রদ্ধা করবা, বাবাকে মহব্বত করবা, বাবাকে অনুসরণ করবা। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, মায়ের কথা 3 বার বললো, আর বাবার কথা 1 বার বললো। কেন জানোনি? বলে, মা দুনিয়ার জীবনে 3টা কষ্ট করেছে, এই জন্য মায়ের কথা 3 বার বলছেন, আর বাবার কথা 1 বার বলছেন। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, দুনিয়ার জিন্দেগিতে এখন বড় অসহায়, মা বাবাগুলো বড় অসহায়, সন্তানগুলো শহরের জমিনে থাকে, সন্তানগুলো আমেরিকায় থাকে, সন্তানগুলো প্রবাসে থাকে, মায়ের খোঁজ খবর নেয় না, ঈদ চলে যায়, মায়ের খবর নেয় না। এই জন্যই তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেয়, যদি আল্লাহর বান্দা, যদি তোমার মাকে তুমি সন্তুষ্ট করতে পারো, তাহলে তুমি তোমার আল্লাহকে খুশি করতে পারছো। আর যে তার মাকে অসন্তুষ্ট করছে, সে আল্লাহকেও অসন্তুষ্ট করছে। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, 4 মাযহাবের একটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি মায়ের কেমন খেদমত করছে যুবক, মায়ের কেমন অতুলনীয়, কেমন বেমিসাল মায়ের খেদমত করছে। এরে যুবক, আল্লাহর গোলাম, মায়ের এমন খেদমত করেছে রে আল্লাহর বান্দা। ওই মাদ্রাসা থেকে যখন আসার পর বাসায় এসে বড় ইমাম হয়ে যাওয়ার পর মায়ের পা ধরে চুমু খায়,
চুমু খায় মায়ের পা ধরে হাতে ধরে সালাম করে সন্তান। এবার ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এর আম্মা জান ডেকে বলে, ও ইমাম শাফি তুমি কেন আমার পা ধরছো? ইমাম শাফি বলে, ও আমার মা, আমি তোমার পায়ের নিচে, আমি তোমার পায়ের নিচে আমি জান্নাত দেখতেছি। ও মা।